হ্যালো ডার্লিংস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একটা কন্ট্রোভার্সিয়াল টপিক বা একটা কন্ট্রোভার্সিয়াল মুভি নিয়ে। মুভিটার নাম সবাই জানো, দ্য বেঙ্গল ফাইলস। যারা জানেন না তারা আবার প্লিজ ইন্টারনেট সার্চ করুন, একটু দেখুন যে কি হচ্ছে আর কি আপনার চারদিকে। বেঙ্গল ফাইলস এমন একটা ইনসিডেন্ট নিয়ে কথা বলা হয়েছে 1946-এ, এবং তার আগে থেকে কি কি হয়ে এসছে বাঙালি জাতির বিরুদ্ধে, বিশেষ করে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে। এবার কেনই বা দেখবেন এই জিনিসটা? একটা জিনিস মনে রাখবে, আজকে দুনিয়ার সমস্ত জাতি, ট্রাইব যাই বলুন না কেন, তারা নিজেদের হিস্ট্রি জানে। হিস্ট্রি তাদের পড়ানো হয়, তাদের স্কুলে পড়ানো হয়, তাদের এই নিয়ে ডিসকাশন করা হয়। তারা নিজেদের ট্রাইবসদের সাথে তারা ডিনার টেবিলে বসে তারা নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভসদের সাথে বসে এই নিয়ে ডিসকাস করে যে আমাদের পাস্টে কি ভুল হয়েছে আমাদের সাথে। আর যাতে সেই ভুলটা আমাদের সাথে রিপিট না করা হয়, সেই জিনিসে তাদের মধ্যে প্রচণ্ড বেশি অ্যাওয়ারনেস, উইথ ফুল অন ইমোশন আর কি, উইথ ফুল ইমোশন আর ফুল দায়িত্ব নিয়ে সেই অ্যাওয়ারনেসটা আরো বেশি করে ছড়ানো হয়, যাতে সে সেম জিনিসটা তাদের সাথে না করা হয়, রাইট? আজকে একমাত্র বাঙালি ভারতবর্ষের মধ্যে একটা জাতি যে নিজেদের হিস্ট্রি প্রপার ভাবে জানে না। এমন একটা হিস্ট্রি যেটা এমনভাবে রিমুভ করে দেওয়া হয়েছে, যে ব্যাপারে আমরা জানিই না যে এরকম কোনো ইনসিডেন্ট আদৌ হয়েছিল। কিন্তু হরিফিক ইনসিডেন্ট আর কি। আপনার চিন্তা করতে পারবেন না যে এত বিচ্ছিরি, এত বাজে, একদম ডেভিলিশ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছিলাম। আর মানে এরা এমন কেউ কিন্তু নয় যে আপনার কাছ থেকে অনেক দূরের আরকি। যে এমন কেউ নয় যে কোনো অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে পড়ে এসেছে, এরকম নয়। আমাদের বাঙালি জাতির ১-২ টো পুরুষ আগের ম্যাটার আরকি। এমন কিছু নয়। আপনার রক্তে সে বইছে। আপনার ফ্যামিলি, দূর সম্পর্কের ফ্যামিলি কোথাও না কোথাও সে বা তারা রিলেটেড ছিল। তো তাদের ব্যাপারে আপনি জানেন না, এর থেকে লজ্জাজনক আর ভয়ংকর ব্যাপার আর কি বাঙালি জাতির কাছে আজকে কিচ্ছু নেই। কোথায় এফেক্ট হয়েছে আজকে বোঝার ব্যাপার আছে। কোথায় এফেক্ট হয়েছে? আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আমরা রেভলিউশন করতে ভুলে গেছি। আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, একটা কথা আমরা আওয়াজ তুলতে যাবো, পাশের জন বলে, "কিছু বলতে যাস না, বিপদে পড়ে যাবি।" আজকে এমন একটা জায়গা হয়ে গেছে, "বাবু যদি কিছু দেখে ফেলিস, চোখটা বন্ধ করে কিন্তু বাড়ি ঢুকে যাবি। বাড়ি যদি না আসিস তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারিস।" আজকে এমন একটা জায়গা হয়েছে, বাঙালির শিরদাঁড়া বলে আর কিছু নেই। যদি তাই মনে হয় বাঙালি হিন্দুর শিরদাঁড়া আবার ফেরত আনতে হবে, সাহস ফেরত আনতে হবে, রেনেসাঁস, রেভলিউশন এসব জিনিস আবার ফেরত আনতে হবে আরকি। ভুলের এগেইনস্ট এ লড়াই করা জানতে হবে। আজকে দেখুন আপনি, ছোটখাটো ব্যাপার থেকে বড়সড় ব্যাপার সমস্ত কিছু বাঙালির কাছে এখন একটা নরমাল ব্যাপার হয়ে গেছে। যেন দুর্নীতি খুব নরমাল, এরমভাবেই থাকতে হবে। কেউ ডিলিট হয়ে গেল, কারুর রেপ হয়ে যাচ্ছে, কারুর অন্য কিছু হয়ে যাচ্ছে। সমস্ত নরমাল যেন, কোনো ব্যাপারই নয়। এসব তো চলবেই আরকি। আমাদের নিজেদের জীবনটা এর মধ্যে দিয়েই চলতে হবে। এটাই আমাদের নিয়তি আরকি। বাঙালি যেন অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু এই মুভিটার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন বাঙালির অ্যাকচুয়াল কালচার কি ছিল, বাঙালি কোথায় জেগে উঠেছে, বাঙালি কোথায় লড়তে শিখেছিল। আজকে বাঙালি যাতে না লড়তে পারে, আজকে বাঙালি যাতে লড়াইটা ভুলে যায়, আজকে বাঙালি যাতে আওয়াজ না তুলতে পারে, এইজন্যে এই পার্টিকুলার টপিক নিয়ে কোনো কিছু বাঙালিকে বোঝানো হয়নি। আর এটা দশকের পর দশকভাবে হয়ে এসছে। এটা মনে রাখবেন। ২ ৩ আমি তো বলব, মানে জেনারেশন, জেন এক্স থেকে যদি শুরু করি আরকি, জেন এক্স, জেন জি, এমনকি মিলেনিয়ালস, এই ৩ টে জেনারেশন মোর অর লেস কিচ্ছু জানে না। এবং যত জেন এগিয়েছে আরকি, তত এরা যদি 10 জানতো, এরা 5 জানে। এখন নেক্সট হচ্ছে 0, নাথিং আরকি। অ্যাবসোলিউটলি নাথিং, এরকম একটা ম্যাটার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি রিকোয়েস্ট করে বলব, প্লিজ যান। আজকে যদি না যান, সেটা বাঙালিদের এগেইনস্ট এ প্রচন্ড বড় একটা পাপ হবে, প্রচন্ড একটা ভুল হবে। সেই ভুলটার জন্য আপনি দায়ী থাকবেন। কারণ আপনি নিজের হিস্ট্রি জানেন না। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারেন না। যদি হিস্ট্রি না জানেন, নিজের জাতির উপর প্রাউড ফিল করবেন না। নিজের জাতি, নিজের ভাষা, নিজের সমস্ত কিছুর উপরে নিজের মানে একটা, যেটাকে বলে একটা অলরাউন্ড একটা আইডেন্টিটি। আপনার আইডেন্টিটি আপনি খুঁজে পাবেন না। আপনি কেন বাঙালি হয়ে গর্বিত হবেন সেটাও আপনি জানবেন না আরকি। আর যদি গর্বিত না হন, গর্ব হওয়ার মতো কাজও করবেন না। তো অন দ্যাট নোট, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য মুভি। এবার বলবেন যে মুভিটা কেন দেখতে যাবো? মুভি দেখে কি সবকিছু হয়ে যায়? মুভি তো মুভির মতোই চলে, সবকিছু বাড়াবাড়ি। ধরে নিলাম বাড়াবাড়ি। একটা মুভি ও সেল আউট করতে চাইছে, ধরে নিলাম। তারা পয়সা কামাতে চাইছে এখান থেকে। অ্যান্ড তার জন্য কিছু বাড়াবাড়ি থাকবে। লেটস সে অন আ স্কেল অফ 50% জিনিসটা বাড়াবাড়ি। তাও তো 50% বাকি থাকে। সেই 50% টাই যদি ধরে নিই, আপনি যদি এর উপর বেস করে একটু রিসার্চ করেন, একটু এর উপর বেস করে একটু বই খোঁজেন, এর উপর বেস করে একটু সোর্স এ পৌঁছানোর চেষ্টা করেন,
তাহলে কি জানতে পারবেন না যে কি ভুল হয়েছিল না কোনটা সঠিক, কোনটা ঠিক, কোনটা ভুল? আজকে এটাই যদি না জানতে পারি যে কোনটা সঠিক, কোনটা ভুল, তাহলে আমরা নিজেদের পরিচয় কোনোদিন খুঁজে পাবো না। আজকে এইজন্যই আমাদের এই অবস্থা বাঙালি জাতির আমি তো বলব ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অধঃপতন বাঙালি জাতির। কারণ আমাদের শিরদাঁড়া হারিয়ে গেছে আরকি। আমরা নিজেদের আইডেন্টিটি জানি না। হেভি আইডেন্টিটি ক্রাইসিস এ আমরা ভুগছি। আজকে মুভি ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই যে একটা মুভির মধ্যে দিয়ে আমাদের হিস্ট্রি জানতে হচ্ছে ১ম বার বা যে হিস্ট্রির ব্যাপারে আমরা 1% জানি সেই হিস্ট্রি জানতে হচ্ছে। এটা লজ্জাজনক ব্যাপার। এটা একটা ভয়ের ব্যাপার। আর এই জিনিসটার উপর বেস করেই আজকে দেখুন আপনাকে দাপিয়ে রেখেছে মানে আপনার উপর সমস্ত কিছু হচ্ছে কিন্তু আপনি মুখটা খুলে কথা বলার সাহস পাচ্ছেন না আরকি। তো ফর দ্যাট নোট আজকে বাঙালি হয়ে, ভারতীয় হয়ে এবং হিন্দু হয়ে বিশেষ করে আজকে এই জিনিসটা গিয়ে আপনার হিস্ট্রি জানার জন্য আপনি, আপনার বন্ধু, আপনার ফ্যামিলি মানে যদি মুভি থিয়েটার্স এ দেয় আরকি তাহলে গিয়ে দেখবেন। না হলে ডোন্ট ওয়ারি ইন্টারনেট ইস আ ভাস্ট প্লেস নিশ্চয়ই পেয়ে যাবেন কোথাও থেকে। উইথ ফ্যামিলি, উইথ ফ্রেন্ডস আপনার যদি বাচ্চা-কাচ্চা হয়ে থাকে তাদের সাথে বসেও এটা দেখাবেন আরকি। তাদেরও এই, এই জিনিসগুলো দেখা প্রচন্ড প্রয়োজন। মারাত্মকভাবে প্রয়োজন আরকি। ছোটবেলা থেকে তাদের মধ্যে যেন সেই জিনিসটা ইনস্টল হয় যে হ্যাঁ, কোথাও ভুল হয়েছিল। তাহলে তাদের সাথে বড়বেলায় আর ভুলটা হবে না বা চান্সেস অনেক কমে যাবে অটোমেটিক্যালি কোথাও না কোথাও। রাইট? এবার আসি 2nd পার্টে আরকি। একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল এটাই ভাবছেন আমাদের এগেইনস্ট এ এটা একটা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এগেইনস্ট এ এটা একটা বিশাল বড় মানে একটা পলিটিক্যাল এজেন্ডা হতে পারে বা অনেক কিছু আপনারা ভাবনা চিন্তা করছেন। বিশ্বাস করুন সেটা নয়। আমি বলছি সেটা নয়। আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ প্রথমত কথা হচ্ছে হিস্ট্রিকে কেউ লুকিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন হিস্ট্রি বেরোবেই। আর হিস্ট্রি যখন বেরোবে অগোছালোভাবেই বেরোবে আরকি। যদি তাকে চাপিয়ে রাখার চেষ্টা হয় দশকের পর দশক ধরে, যখন ফেটে বেরোবে তখন অগোছালো হয়েই বেরোবে আরকি। আজকে এই জিনিসটা আপনারাও দেখবেন মুভিটা গিয়ে। কারণ এটা বোঝার দরকার আছে যে আপনার দুজন্ম আগে যারা ছিলেন আরকি আপনাদের পূর্বপুরুষেরা, যদি তাদের মধ্যে কারা থাকে যে তারাও ভুল করে এসছে, সেই মানুষটা কিন্তু আজকে আপনি নন। তারা চলে গেছে ভুল করে। আপনি কিন্তু ঠিক কাজ করতে পারেন। আপনি কিন্তু এটা রিয়ালাইজ করতে পারেন যে হ্যাঁ, ভুল হয়েছিল। এই ভুলটা আর আমরা রিপিট করব না। আমরা ট্রু শান্তি, একদম ট্রুয়েস্ট ফর্ম অফ বন্ধুত্ব, ট্রুয়েস্ট ফর্ম অফ আত্মীয়তা, আত্মা টু আত্মা যেটাকে বলে আরকি। ঠিক আছে? একদম মন থেকে একে অপরকে ভালোবাসতে পারি। যা ভুল হয়েছে সেটা আমরা রেকগনাইজ করে মানতে পারি যে হ্যাঁ, ভুল হয়েছে ভাই তোমাদের সাথে। আর সেটা আমরা মানি। আর এই জিনিসটা আমরা কোনদিন আর রিপিট হতে দেব না। আজকে এই জিনিসটা যদি মিলে যায় না আপনাদের সাথে, আপনারা এই জিনিসটা যদি অ্যাকসেপ্ট করেন, একবার যদি মেনে নেন যে হ্যাঁ, তারা করে এসছেন সেটা ভুল করেছেন। আর এই জিনিসটা আমরা আর কোনদিন মেনে নেব না। কেউ যদি আমাদের বোঝানোরও চেষ্টা করে, এটা ভুল। আমরা চাইলে বেটার হতে পারি। আমরা চাইলে গোটা দুনিয়ায় শান্তি আনতে পারি। আমরা চাইলে গোটা দুনিয়ায় সবার সাথে বিশেষ করে বাংলা জাতি, বাঙালিদের সাথে এখানে বিশেষ করে বাঙালির কথা যেহেতু হচ্ছে বাঙালির সাথে, আমরা শান্তিপূর্ণভাবে ভালোভাবে হাসি মুখে থাকতে পারি। একটু হাতটা বাড়িয়ে দেখুন না। একটু হাতটা বাড়িয়ে দেখুন, একটু ভালোবাসার জায়গাটা বাড়িয়ে দেখুন, দেখুন রিটার্ন কতটা ভালো আসে। আজকে এই কারণের জন্যেই আরকি যেহেতু জোর জবরদস্তি আপনাদেরও কোথাও বোঝানো হচ্ছে যে এটা আপনাদের সাথে ভুল হতে চলেছে, এই নিয়ে আপনারা শুরু হন আরকি মানে বিশাল কিছু একটা ব্যাপার। ভুল! ওপেন আর্মস এ একদম বুক উঁচু করে একদম জিনিসটাকে দেখুন, বুঝুন, আপনারাও রিসার্চ করুন। এবং তার মধ্যে যদি দেখেন না এটলিস্ট 10-20% ও সত্যি, সেটা মানুন আর সেটা নিয়ে বলুন যে হ্যাঁ, এই ভুলটা আর হতে দেব না। না ভুল হতে দেব, না ভুল করব। তাহলে দেখবেন রিটার্ন ভালোবাসাও প্রচুর আসবে আর শান্তির অভাব হবে না এখানে। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করি। প্লিজ সবাই মিলে যান ভিডিওটা মানে মুভিটা অবশ্যই দেখুন। কারণ এটা আমাদের কালচার, আমাদের শান্তি, আমাদের ভবিষ্যৎ সমস্ত কিছু এর উপর ডিপেন্ড করছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন ভগবানের কাছে এটাই বলি। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ভালোরা যেন ভালো থাকে, বুদ্ধি যেন খোলে। দেখা হবে আবার আগের ভিডিওতে।